এই ফকিরের বাচ্চাই বলে কি অন্য কি এই বিল্ডিং এ ফ্ল্যাট আছে। ভাই তুই যদি এত বড় লোকই হয়ে থাকস তাহলে নিজের জন্য একটা ভালো জামা কাপড় কিনতে পারস না? আরে স্যার, আপনি তো বড়লোক মানুষ, আপনি আমাদের মতো গরিবদের পার্টিতে কেন আসছেন? প্রিমিসের ড্রেস আপ দেখে সেই পার্টিতে থাকা সবাই প্রিমিসের সাথে মজা নিতে শুরু করে। প্রিমিস কখনোই তার আসল পরিচয় প্রকাশ করতে চায় না, কিন্তু এইবার যখন তাকে এত বেশি অপমান করা শুরু করে সে রেগে লাল হয়ে যায়। এবং ঠিক তখনই হিমারি বলে, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা ওকে নিয়ে কেন হাসাহাসি শুরু করে দিছো? টাকা পয়সা নিয়ে তোমাদের এত অহংকার হয়ে গেছে। আচ্ছা দেখি তোমরা এবার কি করো, যা বলার আমাকে বলো। হিমারি তুমি এটা কি করতেছো? ওর পক্ষ কেন নিতেছো? তুমি দেখতেছো না ওর সাথে আমাদের কারো মিল আছে? ওর জন্য আমাদের গেস্ট ও বাকিরা আনকমফোর্টেবল ফিল করতেছে। ওকে নিয়ে কি সমস্যা সেটা আমাকে বলো। তোমরা জানো এই ছেলেকে, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আর তোমরা ওকে পার্টি থেকে বের করে দিতে যাচ্ছ। হিমারির কথা শুনে সবার হুঁশ উড়ে যায়। তাদের বিশ্বাসই হচ্ছে না এই সাধারণ ছেলে তার বয়ফ্রেন্ড। তারা ভেবেছে হিমারি হয়তো প্রিমিসকে বাঁচানোর চেষ্টা করছে। হিমারি, তুমি আমাদের সাথে মজা নেওয়া বন্ধ করো। তোমার সম্বন্ধে সবাই জানে এই ছেলে তোমার বয়ফ্রেন্ড হতেই পারে না। তোমার পছন্দ কেমন এখানে সবাই জানে। এর আগে কত রিচ কিড তো তোমাকে প্রপোজাল করছে, তুমি তো তাদেরকে পাত্তাই দাও নাই। আর তুমি বলতাছো এই ছেলে তোমার পছন্দ, তুমি ওর বয়ফ্রেন্ড কেমনে বানাও ভাই? ও ঠিকই বলতাছে, কিছুদিন আগে তো আমান তোরে প্রপোজ করলো আর তুই ওই ব্যাপারে পেরেশান হয়ে গেছিলি। আমার তো মনে হয় হিমারি এই ছেলেকে ফ্যাক বয়ফ্রেন্ড বানাইছে যাতে অন্য কেউ তার ডিস্টার্ব না করে। সেখানে থাকা কেউই বিশ্বাস করতে পারছে না প্রিমিস তার বয়ফ্রেন্ড। হিমারি এত সুন্দর একটি মেয়ে যার পিছনে এত ছেলেরা ঘুরে, সেই মেয়ে কি করে এই ছেলের গার্লফ্রেন্ড হয়? তারা তাই তাদের মন মতো তাকে যা খুশি তাই বলতে থাকে। হিমারি, তুমি এবার সত্যি কথা বলো, আমরা কি ঠিক বলতাছি? দেখো হিমারি, যদি তোমার অন্য ছেলেদের হাত থেকে বাঁচার জন্য তোমার ফেক বয়ফ্রেন্ড বানাতেই হয় তাহলে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। এর জন্য তো আমি আছি। আমি অন্তত এই ফকিরের চেয়ে ভালো আছি, তাই না? তোমাদেরকে কে বললো এই ছেলে আমার বয়ফ্রেন্ড না? কে বলছে প্রিমিসের সাথে বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতেছি? সেখানে থাকা কেউই এই বিষয়টি মানতে পারছে না। এইদিকে প্রিমিস ধৈর্যহারা হয়ে সেখান থেকে বের হয়ে চলে যেতে চায়। হিমারি তাকে বাধা দেওয়ার পরেও সে কোনোভাবেই থামছে না। সে যখন একেবারেই বের হয়ে যেতে নেয় ঠিক তখনই সেই ছেলেটি প্রিমিসকে বাধা দেয়। কিরে ভাই, তুই কি নিজের হিরো ভাবিস নাকি? এইখানে থাকা বেশিরভাগ ছেলে এই মেয়েকে পছন্দ করে, আর ওই মেয়ে যখন তোরে পাততালিতে আসছে আর তুই দাঁত দেখাইতেছ, তোর কি মনে হয় তুই অনেক হেরামোলা মানুষ? যেটাই হোক না কেন তোরা একটা কথা কই, তুই হিমারির যোগ্যই না। যাই না তোর মতো একটা ফকিরের মধ্যে ও কি দেখলো? এরপর ছেলেটি প্রিমিসকে একটি ধাক্কা দেয় আর এইদিকে সেখানে হিমারি চলে আসে। আরে তুমি এটা কি করতেছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার সাহস কেমনে হয় তুমি ওর গায়ে হাত দাও? হিমারি, তোমার সাথে এই ছেলে তো ভাব কিভাবে দেখায়, আর আমি বুঝতেছি না তুমি বারবার কেন এই ছেলের বাঁচাইতে আসতেছো। ও আমার সাথে কি করলো না করলে এটা তোমাদের দেখার বিষয় না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। তোমাদের এখানে কোনো কিছু বলার প্রয়োজন নাই। এরপর সেখানে তার বান্ধবী ও বন্ধুরা চলে আসে এন্ড সবাই হিমারির এমন কাজ দেখে বুঝে উঠতে পারে না সে কেন বারবার প্রিমিসকে বাঁচাতে আসছে। এইদিকে ঠিক তখনই সেখানে তাদের পিছনে একটি ছেলে আসে, আর এই ছেলে আর কেউই না, এটা হচ্ছে হিমারির কাজিন সামির। কি অবস্থা বোন আমার? আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগতাছে। হিমারি তার চাচাতো ভাইয়ের দিকে ঘুরেও তাকায় না, কারণ তার কাজিন তেমন ভালো ছেলে না। আর আজকের এই পার্টি হিমারির কাজিন সামিরের, ও এই পার্টির আয়োজন করেছে সবার জন্য। আচ্ছা দেখি তো কে এই ছেলে যার জন্য আমার বোন আমার দিকে তাকাচ্ছে না? সামির এইবার হিমারির দিক থেকে নজর সরিয়ে প্রিমিসের দিকে তাকায়। সে প্রিমিসের ড্রেসের অবস্থা দেখে চমকে যায়। সে তার দিকে তাকিয়ে হাসতে থাকে এবং সে এমন ভাবে প্রিমিসের দিকে তাকাচ্ছিল যেন প্রিমিস কোনো রাস্তার ছেলে। বাহ বোন আমার, তোমার পছন্দ তো দিন দিন উন্নতর দিকে যাচ্ছে। কত সুন্দর একটা বয়ফ্রেন্ড বানাইছো। সামির ইচ্ছে করে উপহাস করে প্রিমিসকে পচানোর জন্য এইভাবে বলে। সবাই সামিরের কথা শুনে বুঝতে পারে সে প্রিমিসকে অপমান করছে। আচ্ছা তোমরা কি জানো আজকে এখানে কিন্তু আমান ভাইও আসবে? যখন থেকে হিমারি গায়েব হয়ে গেছো তখন থেকে আমান ভাই তোমাকে খুঁজে বেড়াচ্ছে। যখন সে আয়শা এখানে দেখবে এই ফকিরের বাচ্চা হিমারির বয়ফ্রেন্ড, সে আজকে ওর অবস্থা খারাপ করে দিবে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক বলছো। আমান ভাইয়ের রাগ ও ভালোবাসা খুবই মারাত্মক।
আজকে তো এই ছেলের খবর আছে। কিন্তু আমার মনে হয় না তোমার আমান ভাই আজকে এখানে আসতে পারবে, কারণ ও তো এখন হসপিটালে পড়ে আছে। হিমারির তার বন্ধুদের কথা শুনে হাসি চলে আসে। এদিকে প্রিমিসও হিমারির কথা শুনে মুচকি হাসতে থাকে। সে বুঝতে পারে সবাই কার কথা বলছে। সেই আমানকেই প্রিমিস কয়েকদিন আগে পিটিয়েছিল, কিন্তু হিমারির কথা কেউই বিশ্বাস করেনি। সামির ভাই, আমান ভাই কি আজকে পার্টিতে আসবো না? সামির ও আমান তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে লিডার ছিল। তারা এই গ্রুপের হিরো ছিল। তাদের ছাড়া এই গ্রুপে কেউ কোনো কথাই বলতে পারে না। তারা দুইজন খুব ভালো বন্ধু। এর জন্য আমানের ব্যাপারে সামির ভালো বলতে পারবে। আমান এখন আসবে না। কিছুক্ষণ আগে ওর ভাই আমাকে ফোন দিছে, বলতেছে আমাদের নাকি কে জানি গাড়ি দিয়ে উড়িয়ে দিছে, এর জন্য অনেক ব্যথা পাইছে, ওকে হসপিটালে নেওয়া হয়েছে, তাই ও আসতে পারতাছে না। বাকি সবাই এই কথা শুনে হয়রান হয়ে যায়। কার এত সাহস আমানের উপর হাত তুলে? আমানের পেছনে অনেক পোলাপান থাকে। তার গায়ে কোনো আঁচড় লাগলে শত শত মানুষ চলে আসে। এর মধ্যে তার উপর গাড়ি উঠিয়ে দেওয়া, এটা তারা কল্পনাই করতে পারে না। সামির ভাই এই কাজ কে করছে? এত বড় সাহস আমান ভাইয়ের উপর হাত দিছে। ওর কি জানার মায়া নাই? আচ্ছা চলেন আমরা সবাই মিলে আমান ভাইয়ের সাথে দেখা করে আসি, দেখি তার কোনো প্রয়োজন আছে নাকি। না, তোমাদের যাওয়ার কোনো দরকার নাই। ওইখানে ওর দেখভাল করার জন্য অলরেডি ওর ফ্যামিলি ও বন্ধুরা আছে। এমনকি সে অলরেডি ওই ছেলেকে খোঁজার জন্য অনেক লোক পাঠায় দিছে। যেদিন ওই ছেলেকে পেয়ে যাবে সেই দিন আমান তোমাদেরকে ফোন দিয়ে বলে দিবে। এরপর আর কেউই কিছু বলে না, কিন্তু এবার সামির প্রিমিসের উদ্দেশ্যে বলে, তোরে একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দিতাছি, আমার বোনের কাছ থেকে যতটুক দূরে থাকা যায় ততটুক দূরে থাক, তোর জন্যই ভালো হবে। যেই দিন আমান ভাই হসপিটাল থেকে বের হবে ওই দিন বুঝতে পারবি তোর কি অবস্থা করে দেয়। ভাই অনেক হয়েছে, তোমার ওকে নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি তোমারটা চিন্তা করো। সে তার চাচাতো ভাইকে ধমক দেয় এবং সবার উদ্দেশ্যে বলতে চায় ওই দিন আমানকে যে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছিল সেটা আর কেউই না, প্রিমিস। আর এটা সঠিক সময় না যে প্রিমিসের নাম এখন সে বলে দিবে। ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। এই ব্যাপারে তুমি যেটা ভালো বুঝো সেটাই করো, আমার কি। সামির আর এই বিষয়ে কথা বলে না। সে এটা বোঝাতে চায় তার বোনের জন্য তার কত চিন্তা এবং সে কত দয়ালু, কিন্তু সে মনে মনে এখনো প্রিমিসকে আমানের হাতে মার খাওয়ানোর প্ল্যান করতে থাকে। ঠিক ওই সময় সামিরের একটি কল আসে। হ্যালো জান, ঠিক আছো তুমি? ওয়েট করো, আমি 1 মিনিটের মধ্যে বাইরে আসতাছি। এরপর সামির তার গার্লফ্রেন্ডের জন্য বাইরে চলে যায় এবং তার বন্ধু বান্ধবের মাঝে একটি ভাব নেয়। সামির ভাইয়ের গার্লফ্রেন্ড কিন্তু আসলে অনেক সুন্দর, একদম ক্যাটরিনা কাইফের মতো। ছেলেটি মনে করে সামির এখান থেকে চলে গেছে, কিন্তু সামির যাওয়ার সময় দূর থেকে তার এই কথাটি শুনতে পায় এবং সাথে সাথে বলে, আরে ভাই, তুমি কার কথা বলতাছো? শিরিন, ওরে তো আমি কবেই ছেড়ে দিছি। ওর সাথে থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেছি। আরে ভাই কি বলো, শিরিনের মতো মেয়েকে তোমার বোরিং লাগে? আমার এখন যে গার্লফ্রেন্ড আছে সেটা ওর চেয়ে অনেক বেশি সুন্দর। আচ্ছা শোনো, তোমাদের সাথে এখন কথা বলে লাভ নাই, আমি এখন আমার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে আসতেছি। সামিরের কথা শুনে সবার আরো তার গার্লফ্রেন্ডকে দেখার ইন্টারেস্ট বেড়ে যায়। সবাই আগ্রহ নিয়ে তাদের দুজনের আশায় তাকিয়ে থাকে, কিন্তু ঠিক তখনই তারা দুইজন হাসতে হাসতে সেই পার্টির রুমে ঢুকে। কিন্তু সামির যতটা সুন্দর বলেছিল ততটাও সুন্দর না তার গার্লফ্রেন্ড। কিন্তু মেয়েটিকে দেখে প্রিমিসের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তার মাথা ঘোরা শুরু করে, কারণ এই মেয়ে আর কেউই না, সে ছিল তার এক্স গার্লফ্রেন্ড সুনাইরা। আরে প্রিমিস, তোমার আবার কি হইলো? না, আমি ঠিক আছি, কোনো সমস্যা নাই। প্রিমিস একদম ঘাবড়ে যায়। তার পুরানো গার্লফ্রেন্ড এখন সামিরের গার্লফ্রেন্ড। সামির তার গার্লফ্রেন্ডকে পরিচয় করানোর জন্য হিমারির সামনে নিয়ে আসে। সুনাইরা এখন প্রিমিসের সাথে কি করবে? এখানে আসলে কার ভয় পাওয়ার কথা? প্রিমিসের সাথে কি হতে যাচ্ছে?